বিদ্বেষ ছড়াতে গিয়ে লাগাম ছাড়া মিথ্যাচার, গোয়েন্দা কাজে লাগিয়ে নাকি চট্টগ্রামকে অশান্ত করা হচ্ছে, এমনটাই দাবি করেছেন ইউনূসপন্থী আইনজীবী আসাদুজ্জামান ফুয়াদ। এমনকি তিনি বলছেন, তার দাবি করছেন তিনি, যে এই যে হাসিনার সঙ্গে হওয়া ভারতের এক অর্থনৈতিক চুক্তি, সেইটা বাতিলের দাবিতেও সরব হয়েছে জামাতি ইউনূসপন্থীরা। হঠাৎ করে কি ইউনূসপন্থীদের বোধ বুদ্ধি সাধারণ বিষয়গুলো কি লোপ পেতে শুরু করলো? ভারত এই এলাকাটাকে আপনার একটা গোয়েন্দা বেস তৈরি করেছে। এখানে এই অঞ্চলের যে ভারতের তৎপরতা আছে সেটা দায়ী। শয়নে স্বপনে জাগরণে ইউনূসপন্থীরা ভারত বিরোধিতা ছাড়া যেন কিছুই ভাবতেই পারছে না। ভারত বিদ্বেষ ছড়াতে গিয়ে নিজেরাই বুঝতে পারছে না কখন কি বলে ফেলছে তারা। ভারতের বিরুদ্ধে বিষ ছড়াতে গিয়ে আবারও বেলাগাম মিথ্যাচার বাংলাদেশের ইউনূসপন্থী আইনজীবী আসাদুজ্জামান ফুয়াদের। ভারত এই এলাকাটাকে আপনার একটা গোয়েন্দা বেস তৈরি করেছে এখানে, এবং ইসকনকে কেন্দ্র করে আমরা চট্টগ্রাম বিভাগে যে ক্যাওয়াসটা দেখলাম, এই প্রত্যেকটা ক্যাওয়াসের সাথে ধারণা করা হচ্ছে এই অঞ্চলের যে ভারতের তৎপরতা আছে সেটা দায়ী। বাংলাদেশে বাণিজ্যিক স্বার্থে ফেনী জেলায় ভারতের জন্য একটি অর্থনৈতিক জোন তৈরি করা হয়। জিনিসটি তৈরি হয় শেখ হাসিনার আমলে, নাম দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। জমি নিয়ে চুক্তি হয় ভারতের সঙ্গে। এবার ওই ইউনূসপন্থী জামাতিদের কিছুতেই সেটা পছন্দ হচ্ছে না, আর সেই কারণে ইউনূসপন্থী জামাতিরা যা ইচ্ছা তাই রটিয়ে যাচ্ছে। কিন্তু ভারতের মতো একটা আগ্রাসী শত্রু রাষ্ট্র তাকে এইরকম একটা কৌশলগত জায়গায় বঙ্গোপসাগরের মুখে ফেনী নদীর মোহনাতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের সাথে যায় না। ইতিমধ্যে আমরা দাবি করেছি যে এক্সক্লুসিভ জোনটাকে বাতিল করে দেওয়ার জন্য। ৭১ স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের অগ্রগতির ক্ষেত্রে সব রকম ভাবে পাশে দাঁড়িয়েছে ভারত, অথচ আজ সেই ভারতের বিরুদ্ধে উঠতে বসতে বিষোদ্গার করছে ইউনূসের সাঙ্গপাঙ্গরা। এই অবরোধ ছাড়া ওদের কত ধানে কত চাল, সেটা ওদের বুঝিয়ে দেওয়া উচিত। ওরা আমাদের চিকিৎসা নেবে, আমাদের চাল খাবে, আমাদের জল নেবে, আমাদের কাছে আমাদের উদ্দেশ্যে মুন্ডুপাত করবে, আমাদেরই মুন্ডুপাত করবে, এটা কখনো মেনে নেওয়া যাচ্ছে না। ইউনূস এবং জামাতিরা যে আদতে পাকিস্তান এবং ডিপ স্টেটের ভাষায় কথা বলছে তা স্পষ্ট হয়ে গিয়েছে অনেক দিন আগেই। ভারত বিরোধী জিগির তুলতে গিয়ে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি করতেও যে তারা পিছুপা নয়, সেটাও প্রমাণ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। রিপাবলিক বাংলা। ঢাকা মেট্রোয় গভীর টিকিট সংকট, আর সেই সংকট মেটাতে ফের ভারতেরই দ্বারস্থ হতে হচ্ছে ইউনূসকে। প্রায় 4 লাখ মেট্রোর টিকিট চাই, সেই টিকিট কলকাতা থেকেই যাবে। ডিসেম্বরেই প্রায় 20,000 টিকিট বাংলাদেশে পাঠাতে চলেছে ভারত। এত কিছুর পরেও কি জিগির তুলবে ইউনূসপন্থীরা? ভারতীয় পণ্য বর্জন বর্জন, ভারতীয় পণ্য, আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। ভারতীয় পণ্য বয়কটের হুঙ্কার দিয়েছিল যেসব ইউনূসপন্থীরা, অচিরেই তাদের মুখে চুনকালি মাখালেন খোদ ইউনূসই। ভারতকে ছাড়া মেট্রো রেল চালানোর ক্ষমতাটুকুও নেই ইউনূসের। বছর শেষের আগেই তা প্রমাণ হয়ে গেল। ঢাকায় মেট্রো রেল চালু করেছিল শেখ হাসিনা। ইউনূসের আমলে সেই মেট্রোতেই এখন ঘোর টিকিট সংকট। মেট্রোর টিকিট ফেরত না দিয়েই বাড়ি ফিরছেন বাংলাদেশি যাত্রীরা। এদিকে মেট্রোর টিকিট ছাপা হয় ভারতেই, তাই বাধ্য হয়ে ভারতকে 4 লাখ টিকিটের বরাদ দিয়েছে ইউনূস প্রশাসন। ডিসেম্বরেই 20,000 টিকিট বাংলাদেশে পাঠাবে ভারত। কথায় কথায় ভারত বিরোধী জিগির তোলে ইউনূসের পেটোয়া বাহিনী, অথচ খাদ্য, বস্ত্র, ওষুধ সবকিছুর জন্যই ভারতের ওপর নির্ভরশীল বাংলাদেশ। যদিও ইউনূসের অশিক্ষিত নির্লজ্জ অনুগামীরা তা বুঝেও বুঝতে চাইছে না। না, শুধু মেট্রোর টিকিট কেন, ওদের বেঁচে থাকার সব টিকিটই এখান থেকে যায়। চাল, গম, সমস্ত কিছু যা যা নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিস আছে দুপারের বন্ধ করা উচিত, এবং সেটা যাতে কালোবাজারে বিক্রি না হতে পারে বিএসএফ এবং সরকারের দেখা উচিত ছিল। সরকার দেখবে না, তাই এককভাবেই দায়িত্ব বিএসএফের কাঁধে নেওয়া উচিত। ভারত যেখানে চাঁদে পৌঁছে গিয়েছে, সেখানে এখনো
হোটেলে গরুর মাংস নিয়ে পড়ে ইউনূসের বাংলাদেশ। প্রগতি, উন্নয়ন সব লাটে তুলে এখন বাংলাদেশকে হিন্দু শূন্য বানানোই প্রধান লক্ষ্য জামাতি মৌলবাদীদের। পেটে গামছা বেঁধে ইউনূসপন্থীরা এখন কলকাতা দখলে দিবাস্বপ্ন দেখতেই ব্যস্ত। রিপাবলিক বাংলা। ইউনূসের বাংলাদেশ জুড়ে শুধুই কি ধর্মান্ধতার অশিক্ষা, খোদ বাংলাদেশে দাঁড়িয়েই ইউনূসের বিরুদ্ধে গিয়ে এবং এই অশিক্ষা এবং ধর্মান্ধতা নিয়ে তীব্র কটাক্ষ করলেন সেখানকার অন্যতম শিক্ষাবিদ সামিউল্লাহ খান। এই হচ্ছে আমাদের দেশের শিক্ষার দুরবস্থা। এই জন্যই বলেছি, অকারণে বলিনি, আমাদের দেশে কোনো উচ্চ শিক্ষা নেই। হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে, ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দের দামামা বেজে গেছে। তাগুতি শক্তির বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দের দামামা বেজে গেছে। শিক্ষা, সম্ভ্রম, বিজ্ঞান মনস্কতা, ইউনূসের বাংলাদেশে এসবই এখন অতীত। পদ্মাপাড়ে ইউনূসের আশকারায় এখন শুধুই জামাতি আর মৌলবাদীদের দাপট। এবার বাংলাদেশে উচ্চশিক্ষার বেহাল দশা নিয়ে ইউনূসকে আয়না দেখালেন বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ সালিমুল্লাহ খান। আমাদের দেশে কোনো উচ্চশিক্ষা নেই। উচ্চশিক্ষা থাকলে এই ধরনের অশিক্ষা কুশিক্ষা হয়। অশিক্ষিত থাকা ভালো, কুশিক্ষিত হওয়ার চাইতে। এক অন্ধ আমাদের মধ্যে হাজার হাজার অন্ধকে পথ দেখাচ্ছে, সবাই একসাথে গর্তে পড়ছি। অশিক্ষাই বটে, না হলে যে মুক্তিযুদ্ধের চেতনায় ভর করে এত দূর এসেছিল বাংলাদেশ, সেই ইতিহাসকেই কিনা ভোলাতে মরিয়া ইউনূসপন্থীরা। বাংলাদেশকে সব দিক দিয়ে ধ্বংস করে পাকিস্তানের পুতুল বানাতে উদ্যত ইউনূস ও তার পেটুয়া বাহিনী। মানুষের মগজ ধোলাই করে বাংলাদেশকে আফগানিস্তান বানাতে শিক্ষা ব্যবস্থাটাও কবজা করে নিতে চায় এরা। ইউনূসকে যতক্ষণ না বাংলা ছাড়া করা হচ্ছে, মানে বাংলাদেশ থেকে ছাড়া করা হচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি এরকমই থাকবে। এবং আমি বিশ্বাস করি এই জামাতি মৌলবাদী এই মানে সন্ত্রাসবাদীদের আপনি যতই বোঝান আর উচ্চ পর্যায়ে আলোচনা করুন আর যাই করুন, এদেরকে আপনারা সাহায্য করতে পারবেন না। এরা আজকে এমন একটা জায়গায় ধারণায় গিয়ে পৌঁছেছে যে বামন হয়ে এরা ভেবেছে চাঁদ এরা ছুঁয়েই নেবে। ডিপ স্টেট ও পাকিস্তানের চক্রান্তে হাসিনা সরকারের পতন ঘটেছে। ইউনূস জমানায় অশিক্ষা আর কুশিক্ষার রাজত্ব গোটা বাংলাদেশ জুড়ে। ইউনূস শাসনকালের গভীর ক্ষত সারিয়ে কি ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।